জয় যিশু। আজকের বিষয় পুনরুত্থান। পুনরুত্থান পুনরুত্থানের গুরুত্ব। অন্যান্য গ্রিকদের মতো করিন্থের লোকেরাও অত্যন্ত তীক্ষ্ণ ও অস্থির চিত্ত লোক ছিল। তারা দার্শনিক ধ্যান ধারণাকে ভালোবাসত। করিন্থের মণ্ডলীর কোনো কোনো লোকদের মধ্যে যে এই প্রকার ভাব দেখা গিয়েছিল, এই চিঠির প্রথম দুটি অধ্যায় পড়লে তা পরিষ্কার বোঝা যায়। এই অধ্যায় দুটিতে প্রেরিত পৌল বলেছেন যে ঈশ্বরীয় প্রত্যাদেশ মানুষের দার্শনিক চিন্তাধারার চেয়ে অপরিমেয় রূপে শ্রেষ্ঠ। তিনি তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির সাহায্যে বুঝতে পেরেছিলেন যে গ্রিক ধারণার প্রভাবে সুসমাচার এক সুন্দর অথচ শক্তিহীন দর্শন ও নীতিশাস্ত্রে পরিণত হতে পারে। প্রকৃতপক্ষে এইরূপ প্রবণতা ইতিমধ্যেই দেখা গিয়েছিল। মণ্ডলীর কোনো কোনো সভ্য এ পুরনো গ্রিক মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিল। এই মতবাদ বলে যে মৃত্যুতে দেহ চিরদিনের মতো ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা জীবিতই থাকে। এই মতবাদের শিক্ষা এই, দেহ ধ্বংস হয়ে যাওয়া মঙ্গলজনক, কারণ তা আত্মার একটি বড় বাধা। করিন্থের মণ্ডলীতে এইরূপ শিক্ষা দেয়া হচ্ছিল যে মৃত্যুর পরেও মানুষের প্রাণ বা আত্মা জীবিত থাকে, কিন্তু দেহ চিরদিনের মতো ধ্বংস হয়ে যায় এবং এই দেহের কোনো পুনরুত্থান নেই। কেবলমাত্র আত্মাকে এর পাপে ও অপরাধে মৃত অবস্থা থেকে জীবিত করে তোলা হবে। ইফিসীয় পুস্তক 2:1 দেখুন এবং 2 তিমথিয় 2:17-18 সাথে তুলনা করুন। প্রেরিত পৌল এই শিক্ষার সত্যতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। ভালো খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছে যে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেউ কেউ কেমন করিয়া বলিতেছে যে মৃতগণের পুনরুত্থান নাই। 1 করিন্থীয় 15:12। এই ভুলটি নিয়ে শুরু করে প্রেরিত পৌল এ সম্পর্কে সত্য মতবাদ ব্যাখ্যা করেছে এবং এরই ফলে 1 করিন্থীয় 15 আমরা পুনরুত্থান সম্পর্কে বাইবেলের সর্বশ্রেষ্ঠ অধ্যায়টি পেয়েছি। পৌল তার যুক্তির সপক্ষে মানুষ সম্পর্কে বাইবেলের শিক্ষা তুলে ধরেছেন। পৌতলিক শিক্ষার বিরুদ্ধে তা বলে যে দেহকে পবিত্র করা যায়। 1 করিন্থীয় 6:13-20। দেহকেও পাপের দাসত্ব থেকে উদ্ধার করা যায়, আর দেহ মানুষের পরিত্রাণের সঙ্গে যুক্ত। আদিতে ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি দেহ ও আত্মা এই উভয়কেই সৃষ্টি করেছিলেন, আর দেহ ও আত্মা যুক্ত হয়ে এক হলে পরই মানুষ সজীব প্রাণী হয়েছিল। মানুষকে অমর করে সৃষ্টি করা হয়েছিল, এই অর্থে যে তাকে মরতে হবে না, কিন্তু সে যদি ঈশ্বরের অবাধ্য হয় তবে সে মরণশীল হয়ে পড়বে। মানুষ যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতো, তবে এই পৃথিবীতে যতদূর আত্মিক বিকাশ লাভ করা সম্ভব সে ততদূর বিকাশ লাভ করত। মানুষের যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতো, তবে এই পৃথিবীতে যতদূর আত্মিক বিকাশ লাভ করা সম্ভব সে ততদূর বিকাশ লাভ করত এবং তারপর সে হয়তো রূপান্তরিত হতো, কারণ রূপান্তরিত হওয়াই সম্ভবত ঈশ্বর কর্তৃক মানুষকে এই পৃথিবী থেকে নিয়ে যাবার সিদ্ধ পথ। কিন্তু মানুষ পাপ করলো, ফলে জীবন বৃক্ষের কাছে যাওয়ার অধিকারও তার আর রইল না, আর এর ফলে সে মরতে শুরু করলো এবং এর চরম পরিণতি হলো দেহ ও আত্মার আলাদা হয়ে যাওয়া। পাপের ফলে
যে আত্মিক মৃত্যু হয়েছিল, দৈহিক মৃত্যুর মধ্য দিয়ে তার বাহ্যিক প্রকাশ ঘটল। মানুষ দেহ আত্মার সমন্বয়ে গঠিত, তাই মুক্তির জন্য এই উভয়কে সঞ্জীবিত করতে হবে, আর এই জন্যই পুনরুত্থানের প্রয়োজন। মানুষ ঈশ্বরের সাথে সহভাগিতা স্থাপনের দ্বারা তার আত্মিক জীবন ফিরে পেতে পারে। এফেসীয় পুস্তক 2:1 কিন্তু আদমের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাপের দরুন তার দেহের মৃত্যু হয়। দেহ মানুষের ব্যক্তি সত্তার একটি অবিচ্ছেদ্য অংশ, তাই যে পর্যন্ত না তার দেহ পুনরুত্থিত মহিমা প্রাপ্ত হয়, সে পর্যন্ত তার অমরত্ব ও পরিত্রাণ সম্পূর্ণ হয় না। নূতন নিয়মে আমরা এই শিক্ষা পাই রোমীয় পুস্তক 13:11, প্রথম করিন্থীয় পুস্তক 15:53 এবং 54, ফিলিপিয় পুস্তক 3:20 এবং 21 দেখুন। 13-19 পদে প্রেরিত পৌলের বক্তব্য হলো, দেহের পুনরুত্থান নেই বলে শিক্ষা দিলে পরিত্রাণের সত্যতা ও অমরত্বের প্রত্যাশার উপর এক প্রচন্ড আঘাত আনা হয়। তিনি এইভাবে তার বক্তব্যের অবতারণা করেছেন যে যদি দেহের পুনরুত্থান না থাকে, তবে খ্রিস্ট যদি মানব দেহ নিয়ে এই জগতে এসেছিলেন, তিনিও পুনরুত্থান করেননি। খ্রিস্ট যদি পুনরুত্থান না করে থাকেন, তবে পৌলের শিক্ষা শুধুই ফাঁকা কথা। কেবল তাই নয়, তা মিথ্যাও, লোকদের বিপথে নিয়ে যাবার জন্য। আর তার প্রচার যদি বৃথা হয়, তবে যারা তা বিশ্বাস করে তাদের বিশ্বাস এবং প্রত্যাশা ও তেমনি বৃথা। খ্রিস্ট যদি সত্যি সত্যি পুনরুত্থান না করে থাকেন, তবে পাপের পরিত্রাণও নেই, কারণ তিনি যদি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান না করেন, তবে আমরা কি করেই বা জানবো যে তার মৃত্যু সাধারণ মৃত্যু ছিল না, তা প্রকৃতই প্রায়শ্চিত্তার্থ মৃত্যু ছিল। আর প্রভুর দেহ যদি পুনরুত্থান না করে থাকে, তবে যারা তার উপর বিশ্বাস করে তাদের কোনো আশায় থাকে না। আর এগুলি যদি সত্যি হয়, তবে খ্রিস্টের জন্য এত বঞ্চনা, ত্যাগ স্বীকার ও দুঃখ কষ্ট সবই বৃথা। পুনরুত্থানের প্রকৃতি। পুনরুত্থানের প্রকৃতি পুনরুত্থানের সত্যতা বর্ণনা করা যথেষ্ট সহজ, কিন্তু এই পুনরুত্থান কিরূপ হবে তা ব্যাখ্যা করতে গিয়ে আমরা অগাধ জলের মধ্যে হাবুডুবু খাই, কারণ তা এমন রহস্যময় ঐশ্বরিক আইনের দ্বারা নিয়ন্ত্রিত, যা আমাদের মানব মনের উপলব্ধি ক্ষমতার বাইরে। তবে আমরা এইটুকু জানি যে পুনরুত্থিত দেহের কতগুলি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, সম্পর্ক। সম্পর্ক পুরাতন দেহের সাথে এর কিছুটা সাদৃশ্য থাকবে। গমের বীজের সাহায্যে প্রেরিত পৌল এই সত্যটি ব্যাখ্যা করেছেন। প্রথম করিন্থীয় 15:36 এবং 37 পদ। বীজ জমিতে বপন করা হলে এর শেষসার বা শক্ত অংশ মরে গলে নরম হয়ে যায় এবং এইভাবে এর মধ্যকার ভ্রূণকে খাদ্য যোগায়, যার ফলে ভ্রূণ ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে সুন্দর এবং সবুজ গাছের রূপ নেয়। একমাত্র বীজের শক্ত বস্তু উপাদানগুলি গলে গিয়েই এর মধ্যকার জীবন রেণুকে সক্রিয় করে তোলে। তাহলে মানব দেহে কে জীবন সঞ্চার করেন, যার ফলে তা রূপান্তরিত হয়ে পুনরুত্থিত দেহের রূপ নিতে সক্ষম হয়? পবিত্র আত্মা এই কাজ করে। প্রথম করিন্থীয় 6:19 পদ দেখুন। পুনরুত্থানের বিষয়
বলতে গিয়ে প্রেরিত পৌল 2 করিন্থীয় 5:5 কথাগুলি বলেছেন। একজন গ্রিক পণ্ডিত এই পদটির অনুবাদ করেছেন, ঈশ্বর কর্তৃক এই রূপান্তরের জন্য আমি প্রস্তুত আছি, যিনি এর জামিন এবং এর প্রথম কিস্তি হিসাবে আমাকে পবিত্র আত্মা দান করেছেন। দ্বিতীয়ত বাস্তবতা। কোনো লোক আছেন যারা স্বর্গে যেতে ইচ্ছুক নন, কারণ তাদের ধারণা স্বর্গের জীবন অবাস্তব ও অস্পষ্ট। কিন্তু প্রকৃতপক্ষে আগামী জীবন হবে বর্তমানের মতোই, এমনকি এর চেয়েও বেশি বাস্তব। সেই মহিমান্বিত দেহ হবে বাস্তব ও ইন্দ্রিয় গ্রাহ্য। আর আমরা সেই দেহে একে অপরকে চিনতে পারবো, পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে পারবো এবং সাবলীলভাবে স্বর্গের যাবতীয় কাজে অংশ নিতে পারবো। প্রভু যীশু তার পুনরুত্থিত দেহে শিষ্যদের কাছে প্রকৃতই বাস্তব ছিলেন। প্রভু যীশু তার পুনরুত্থিত দেহে তার শিষ্যদের কাছে প্রকৃতই বাস্তব ছিলেন। মহিমান্বিত দেহের অধিকারী হলেও তিনি হুবহু আগের প্রভু যিশুই ছিলেন। তৃতীয়ত, অক্ষয়তা বা অবিনশ্বরতা। অক্ষয়তা ও শক্তিতে উত্থাপিত পুনরুত্থিত দেহ হবে সব রকম রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, দুর্বলতা ও মৃত্যু থেকে মুক্ত। প্রকাশিত বাক্য 21:4। 4 নম্বর, মহিমা। আমাদের পুরাতন দেহ ধ্বংসশীল, তা ক্ষয় পায় ও কষ্ট পায় ও ক্লান্ত হয়, কারণ তা জাগতিক। প্রাণ সর্বস্ব দেহ এই অসম্পূর্ণ পৃথিবীতে অসম্পূর্ণ রূপে অস্তিত্ব রক্ষা করবার জন্যই তা উপযুক্ত। কিন্তু পুনরুত্থিত দেহ এমন হবে যে তা স্বর্গে এক মহিমান্বিত ও অমর জীবন যাপন করতে পারবে। রুশ দেশের মহাপ্রাণ পিটার দি গ্রেট যখন জাহাজ তৈরির কাজ শেখার জন্য ইংল্যান্ডে একজন মেকানিক হিসাবে কাজ করেছিলেন, তখন তিনি একজন মেকানিকের সাধারণ পোশাক পরেই কাজ করতেন। কিন্তু তার প্রাসাদে ফিরে এলে তাকে মণিমুক্তা খচিত দ্যুতিময় রাজকীয় পোশাককে সজ্জিত করা হয়েছিল। আদিতে ঈশ্বর মানুষের মধ্যে যে আত্মা প্রবেশ করিয়ে দিয়েছিলেন, তা এখন এই পৃথিবীতে এক ধ্বংসশীল দেহের মধ্যে অতি সাধারণভাবে আছে। ফিলিপিয় পুস্তক 3:21। কিন্তু পুনরুত্থানে এই আত্মাকে এমন এক মহিমান্বিত দেহরূপ পোশাক পরানো হবে, যে পোশাকে সে ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াতে পারবে। 5 নম্বর, ক্ষিপ্রতা। এই মহিমান্বিত দেহ এর মহা পরাক্রমী শক্তির বলে বিদ্যুৎ গতিতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবে। 6 নম্বর, অতি সূক্ষ্মতা। পুনরুত্থিত দেহ এত সূক্ষ্ম হবে যার ফলে তা নিরেট পদার্থের মধ্য দিয়ে চলাফেরা করতে পারবে। সেই মহিমান্বিত দেহে পৃথিবীতে বিচরণ করবার সময় কোনো দেয়াল কিংবা পাহাড় পর্বত আমাদের বাধা হয়ে দাঁড়াবে না। আমরা অনায়াসে সেগুলির মধ্যে দিয়ে চলাফেরা করতে পারবো। যোহন 20:26 সাথে তুলনা করুন। পরকালীন জীবন সম্পর্কে এমন অনেক বিষয় আছে যেগুলি আমরা জানি না বা জানতেও পারি না। আমরা কি হইব এ পর্যন্ত প্রকাশিত হয় নাই।
কিন্তু আমরা এইটুকু জানি যে এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাকে তেমনই দেখিতে পাইব। প্রথম জন 3 অধ্যায় 1 এবং 2 পদ। জয় যিশু।